আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার মেজো ভাবির মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আজ শেয়ার করব আমার মেজো আপার হাতের মাংস রান্না। এখানে পেঁয়াজ বাটা, আদা, রসুন বাটা দেয়া হয়ে গেছে। এখানে প্রায় ৩ কেজি প্লাস মাংস রয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে বাদাম বাটা, নারকেল বাটা, তারপরে দিয়ে দিচ্ছে টক দই। একে একে সব মসলাই দিয়ে ফেলা হচ্ছে। এখানে দেয়া হচ্ছে অনেকগুলো টক দই। এরপরে এখানে দিয়ে দিচ্ছে লবণ। এরপরে দিয়ে দিচ্ছে মিক্স মসলা, ধনে, জিরা দিয়ে যে মিক্স মসলাটা বাসায় তৈরি করা হয়, ওই মিক্স মসলাটা। এই মিক্স মসলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। একে একে যাচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছুই দিয়ে দেয়া হচ্ছে। আর আমি এই সুযোগে শিখে নিচ্ছি। সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আরেকটা দিচ্ছে মিক্স জায়ফল, জয়ত্রী এ ধরনের একটা মিক্স মসলা। মানে আপার সিক্রেট মসলা। এরপরে আপার সিক্রেট মসলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছে ভালো করে সরিষার তেল। বেশ অনেকটাই সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে। উল্টে পাল্টে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখানোর সময়টা অনেকটা সময় নিয়ে মাখিয়েছে দেখলাম। মাখানোর পরে এগুলো ভালো করে ঢেকে চুলায় তুলে দেবে। মাখানোর মধ্যেও খুব সুন্দর একটা স্মেল আসছে। হাত ধুয়ে পানি দিতে হয়। এটা আমার আম্মার কাছেও দেখেছি। আম্মা বলে হাত ধুয়ে পানিটার মধ্যে নাকি যত মজা। এরপরে দিচ্ছে ভাজা গরম মসলার গুঁড়ো। মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে, বাগার দেওয়ার ঠিক আগ মুহূর্তে দিয়ে দিচ্ছে ভাজা মসলার গুঁড়ো, গরম মসলা, লং, চিনি, দাচ, এলাচ, তারপরে হচ্ছে তেজপাতা, জায়ফল, জয়ত্রী সবকিছু আরকি। এরপরে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখছে। এখানে আপা খুন্তি দিয়ে রান্না করছে। তারপরে অন্য একটা কড়াইতে বেশি করে পেঁয়াজ আর রসুন বেরেস্তা করতে শুরু করে দিয়েছে বাগার দেওয়ার জন্য। তারপরে এখান থেকে খানিকটা মাংস তুলে বাগার দিয়ে দেবে। বাগার দেওয়ার পরে মাশাআল্লাহ মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। এই যে বাগার দিয়ে দিচ্ছে, এই যে দিয়ে দিয়েছে তেলের মধ্যে বাগার। এরপরে অল্প মাংস সেই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে তুলে এই মসলাটা আবার পাতিলের মধ্যে ঢেলে দেবে। কালারটা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।